প্রধানমন্ত্রী বরিশাল সফরের অংশ হিসেবে আগলছাড়ার গৌরনদীতে একটি কর্মসূচির আয়োজন করা হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল হক। শফিকুল, প্রধানমন্ত্রীর আগলছাড়ায় কর্মসূচিগুলো সম্পর্কে জানতে চাই। একটু আগে আপনি যেমনটি বলছিলেন যে আজকে বেশ কিছু কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী বরিশালে আসছেন এবং এর মধ্যে আমরা যতদূর খবর পেয়েছি আমরা এই মুহূর্তে রয়েছি গৌরনদীর বাটাজোর এলাকায় এবং এখানে তিনি একটি ফ্যামিলি কার্ড যাদেরকে বিতরণ করা হয়েছে সেই উপকারভোগী যারা রয়েছেন তাদের সঙ্গে একটি মতবিনিময় এখানে অংশ নেবেন। এর আগে বাটাজোরের শরিকলের একটি নবনির্মিত একটি খাল এখানে নির্মিত হয়েছে। সেই খালের পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে আজকে বরিশালের সফরসূচি সেটি শুরু করার কথা রয়েছে। আমরা একটু আগেই খবর পেয়েছি তিনি খুব কাছাকাছি চলে এসেছেন। হয়তো আগের যে নির্ধারিত টাইম যেটি ছিল 10:30 তার আগেই হয়তো তিনি সেই বৃক্ষরোপণের যে কর্মসূচি সেখানে এসে উপস্থিত হবেন। সবকিছু মিলিয়ে বলতে হয় মুন্নি তার প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এটাই বরিশালের প্রথম সফর। এর আগে নির্বাচনের আগে 4 ফেব্রুয়ারি তিনি বরিশাল সফর করেছিলেন এবং সেই সফরে বরিশালের ব্লেস পার্কে তিনি নির্বাচনী জনসভায় সেখানে বক্তব্য রেখেছিলেন এবং সেই জনসভায় যে বক্তব্য সেখানে বেশ কিছু আশ্বাসের কথা তার বক্তব্যের মধ্যে ছিল। তো সেই আশ্বাস ধরেই আসলে বরিশালের মানুষ যারা রয়েছেন তারা কিন্তু একটি প্রত্যাশায় একটি বুক বেঁধে আছেন যে আজকে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম তার এই সফর এবং এই সফরে এর আগের যে প্রতিশ্রুতি বা বরিশালের মানুষের যে চাওয়া পাওয়া সেগুলোর বিষয়ে হয়তো প্রধানমন্ত্রী আজকে তার যে বক্তব্য সেই বক্তব্যে কোনো সুখবর এখান থেকে দিতে পারেন এরকম একটি ধারণা এখানকার বরিশালবাসী যারা রয়েছেন তাদের তো রয়েছেই। মোটা দাগে যদি বলতে হয় বরিশালবাসীর বেশ কিছু দাবি দেওয়া রয়েছে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে। সেই দাবি দেওয়া আরো প্রকট আকার ধারণ করছে। যেটি হচ্ছে ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত যেই সড়ক সেই সড়কের 6 লেনে উন্নীত করা, পাশাপাশি ভোলা বরিশালের যেই সেতু সেই সেতু, বরিশালের সাথে ঢাকার রেল সংযোগ, একই সাথে গ্যাস সংযোগ, এসব সহ বরিশালের অবকাঠামোগত বেশ কিছু দাবি দেওয়া প্রত্যাশা নিয়ে বরিশালের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে এসে তার যে বক্তব্য দিবেন সেই বক্তব্যে যদি সে বিষয়ে কোনো সুখবর এখান থেকে দেন সেই প্রত্যাশা নিয়ে বসে আছেন। একটা বিষয় বলে রাখি আজকে যেই প্রধানমন্ত্রী যে কর্মসূচিগুলো রয়েছে তার মধ্যে শুরুতেই তিনি এর আগে যেমনটি বলছিলাম যে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে তার এই বরিশাল সফরের কর্মসূচি শুরু করবেন। এর পরবর্তীতে এই অশ্বিনী কুমার ইনস্টিটিউশন এর মাঠ এখানে যাদেরকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে সরকারের যেই উল্লেখযোগ্য যে কর্মসূচি তার মধ্যে একটি ফ্যামিলি কার্ড কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন জায়গায় বিতরণ হচ্ছে এবং আজকের এখানে এই বরিশালের এই অঞ্চলে যাদেরকে ফ্যামিলি কার্ডগুলো বিতরণ করা হয়েছে তাদের সেই উপকারভোগীদের সাথে শফিকুল হক, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলছেন। দর্শক, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি।